হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে নীরব মণ্ডল, এইচএসসি স্ট্র্যাটেজিক প্রফেশনাল লেভেলের স্টুডেন্ট, বর্তমানে হানিফ অ্যান্ড আরিফ অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টসে কাজ করছেন, এরকম একজন এইচএসসি স্টুডেন্টের সাথে কথা বলবো অ্যান্ড আপনাদেরকে জানাতে পারবো অনেক ইনসাইটস কি কারণে নীরব এইচএসসি তে আসে এবং আজকে পর্যন্ত তার এইচএসসি এর প্রোগ্রেসের পেছনে গল্পটা কি ছিল। কেমন আছেন? জি ভালো। সো নীরব, আপনি তো এইচএসসি স্টার্ট করেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শেষ করার পরে। সো আপনি কি একটু কাইন্ডলি বলবেন কি কারণে এইচএসসি এর মতন একটা প্রফেশনাল কোয়ালিফিকেশন আপনি চুজ করেন গ্রাজুয়েশন শেষ করে? আমার আসলে গ্রাজুয়েশন ছিল ফাইন্যান্সে, আমার মেজর ছিল ফাইন্যান্স। আমি যখন থার্ড ইয়ারে পড়ি তখন আসলে আমি একটু ঘাটাঘাটি শুরু করি যে আসলে গ্রাজুয়েশন তো শেষ হয়ে যাবে, মানে একটা তো আসলে ব্যাপার আছে যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যখন আপনি ফার্স্ট ইয়ারে জয়েন করবেন তখন আপনি ফাইনাল ইয়ারে শেষ করে বের হবেন। তো আমি তো মানে ভেরি নিয়ার টু ক্লোজ। সো আমি ভাবতেছিলাম আসলে শেষ করার পর কি করব। আমি আমার সিনিয়রদের সাথে কথা বলতেছিলাম, তখন আমি দেখলাম যে আসলে আমার সিনিয়ররা একটু স্ট্রাগল করতেছে জব সেক্টরে, জব মার্কেটে। তারা আসলে তাদের ডিজায়ার যে জব, যেহেতু আমরা ফাইন্যান্স অ্যাকাউন্টিং এ গ্রাজুয়েট, সো আমাদের ডিজায়ার জব তো থাকবে আসলে কোন একটা কোম্পানির ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে। তো সেখানে আসলে দেখা যাচ্ছে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সির খুব ডিমান্ড। সো সেখান থেকে আসলে আমার এসিসি এর ব্যাপারে জানলাম এবং এসিসি তে জয়েন করে ফেললাম। ওকে, সো আপনার কি মনে হয়, আপনার কি কোনো কনসার্ন ছিল যখন আপনি অ্যাজ আ স্টুডেন্ট গ্রাজুয়েশন পার্সু করছিলেন, তখন যে রিসার্চ গুলো করেছিলেন, যে জব মার্কেটের যে বর্তমান অবস্থা, আপনার ফ্যামিলির যে জন্য যে কন্ট্রিবিউশন করা দরকার, এই সবকিছু মিলায় এই প্র্যাকটিক্যাল অ্যানালাইসিসটা আপনি করেছিলেন? জি, এটা আমি প্র্যাকটিক্যাল অ্যানালাইসিস করে আসলে আমি এসএসসি এর প্রতি মোটিভেটেড হয়েছিলাম, কারণ আমি দেখলাম যে আসলে আমি তো আমার গ্রাজুয়েশন শেষ করার পরে আমার ফ্যামিলিকে আসলে সাপোর্ট দিতে হবে, কিন্তু ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য ঢাকা শহরে থেকে আসলে যেই আর্নিংটা দরকার, আমি রিসার্চ করে দেখলাম যে আসলে সেটা আমি শুধুমাত্র আমার গ্রাজুয়েশন দিয়ে এনশিওর করতে পারবো না। তো সেই জায়গা থেকে আসলে আমার একটা ক্যারিয়ারে যাতে ভ্যালু অ্যাড হয় এরকম একটা কোয়ালিফিকেশনের দিকে আমি ছুটলাম। সো অফকোর্স এই অ্যানালাইসিসটা করা সবারই দরকার এবং এরকম একটা ডিসিশনে আসার আগে ডেফিনেটলি আপনাকে এই অ্যানালাইসিসটা করা বা এই রিসার্চটা করা এবং মার্কেটের বর্তমান কি অবস্থা, সেই জিনিসটা আপনারা ডেফিনেটলি যদি চিন্তা করে তারপরে ডিসাইড করেন, তাহলে কোয়ালিফিকেশনটার প্রতি আপনার যে রেসপেক্ট, আপনার যে ফোকাস, সেগুলো সবই থাকবে। আচ্ছা, যদি আমরা এভাবে একটু চিন্তা করি যে আপনার তো হাতে আর একটা অপশনও ছিল, লাইক আপনি সিএ করতে পারতেন বাংলাদেশে বসে, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশের আন্ডারে, বাট সেটা না করে কেন আপনি এইচএসসিএ কোয়ালিফিকেশনটাকে কনসিডার করেন? আচ্ছা, এটা হচ্ছে যে আমি শুরুতেই বলেছি, যেহেতু আমার একটা আগে থেকে প্ল্যান ছিল যে আসলে গ্রাজুয়েশনের পরপরই আমাকে আসলে ফ্যামিলিতে একটু সাপোর্ট দিতে হবে। এটা বেশিরভাগ আসলে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ বেশিরভাগ ছেলে মেয়েদেরই আসলে এই ব্যাপারটা থাকে। তো সেই জায়গা থেকে আমি যদি গ্রাজুয়েশন শেষ করে উইথ ডিউ রেসপেক্ট, আমি যদি গ্রাজুয়েশন শেষ করে একটা সিএ শুরু করি, তখন একটা সিএ ফার্মে আমাকে থাকতে হবে একটা লং টার্মের জন্য। সেখানে আসলে খুবই মিনিমাম একটা অ্যালাউন্স আমাকে কাজ করতে হবে, যেটা দিয়ে আমি আসলে ফ্যামিলিকে সাপোর্ট দিতে তো পারবোই না, উল্টো আমাকে আসলে ফ্যামিলির সাপোর্ট দিতে হবে। অন্যদিকে আমি এসএসসি করলে আমাকে আসলে তেমন কোনো ফার্মে আসলে ধরা বাঁধা থাকতে হচ্ছে না। আমি কর্পোরেটে বা কোনো ফার্মে যে কোনো জায়গাতে আমি রিলেভেন্ট কোনো রোলে কাজ করলেই সেটা আমি আমার এক্সপিরিয়েন্স হিসেবে দেখাতে পারছি। এটা ছিল একটা মেইন রিজন এসএসসি তে কনভার্ট হওয়ার। এমনিতে আসলে মানে থিওরিটিক্যালি তো দুইটা কোয়ালিফিকেশনের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই। এখানে আমি যে আইএসআইএফআরএস পড়তেছি, ওখানে আমি সেম ব্যাপারগুলো আমি পড়তেছি। সো আমার কাছে আমার জন্য সুইটেবল মনে হয়েছিল এসিসিএ। এবং এখানে আরেকটা ব্যাপার ছিল যে এসিসি এর আমি যখন ঘাটাঘাটি শুরু করি তখন দেখলাম যে এসিসি এর এত রিসোর্স, আমি যখন অনলাইনে সার্চ করতেছিলাম এসএসসি এর যে ওয়েবসাইট, স্টুডেন্ট পোর্টাল, সেখানে আসলে এত রিসোর্স এবং ইউটিউব, তথা যেহেতু একটা গ্লোবাল কোয়ালিফিকেশন এবং তাদের প্রচুর রিসোর্স অনলাইনে আসলে ফ্রিতেই অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। সো ওইটা আমাকে আসলে অনেক বেশি মোটিভেট করেছে যে আমি হয়তো এই রিসোর্স গুলো ইউজ করে প্লাস আমার টিউটরের সাপোর্ট নিয়ে আমি আমার এসএসসি এটা সুন্দরভাবে জার্নিটা শেষ করতে পারবো।
ভেরি গুড। সো বেসিক্যালি আমি যদি এবার একটু আপনার পার্সোনাল প্রোগ্রেসের ব্যাপারে যদি একটু দেখি, আপনার পার্সোনাল প্রোগ্রেস আলহামদুলিল্লাহ ইউ হ্যাভ কমপ্লিটেড স্কিলস লেভেল উইদিন আ ভেরি শর্ট টাইম। আপনি গ্রাজুয়েশন শেষ করে আসার কারণে ইউ গট এক্সামশন ইন দ্য নলেজ লেভেল। ফার্স্ট পার্ট আপনার এইচএসসি এর এক্সামশন ছিল, সেকেন্ড পার্টের এক্সাম গুলা স্ট্রেইট আপনি এসে এক্সাম দিয়েছেন। ন্যাশনাল ইউনিভার্সিটির গ্রাজুয়েশন শেষ করে এসে এসএসসি এর মতন একটা প্রফেশনাল কোয়ালিফিকেশনের স্কিল লেভেলের এক্সাম দেওয়া, এন্ড এই 5টা পেপারের ভেতরে 4টা পেপারে বাংলাদেশ থেকে হাইয়েস্ট মার্কস সিকিউর করা। হাউ ডিড দ্যাট হ্যাপেন? এটাকে কিভাবে করে আপনি আসলে ম্যানেজ করেছেন? এটা চ্যালেঞ্জিং ছিল, বাট আসলে অসম্ভব কিছু না। আমার আসলে মানে আমি ন্যাশনাল ইউনিভার্সিটি যখন আমি পড়াশোনা করি তখন আমাদের আসলে পড়াশোনার স্টাইলটা একটু ডিফারেন্ট ছিল। ওখানে আসলে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতাম, বাট অ্যাকচুয়াল আসলে আইএসআইএফআরএস এর কিভাবে রুল আছে এবং আমরা আসলে আইএসআইএফআরএস এর অ্যাকচুয়াল প্যারা রেফারেন্স দিয়ে আসলে আমরা শিখতাম না যে আসলে রুলটা কিভাবে আছে, মানে এতটা ডিটেইল ছিল না। আমরা এফএস তৈরি করতাম, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতাম, বাট আমি যখন এসিসিএ তে আসলাম তখন আমার আসলে ভালো লাগা শুরু করলো। আমি 6 মাসের মধ্যে আমি এত কিছু শিখতে পেরেছি যেটা আসলে আমি অনার্সে হয়তো আমি 3 বছরও শিখতে পারি না। সো এই এতটা ডিটেলস যখন পড়াশোনাটা হচ্ছে তখন আমার এটার প্রতি আরেকটা ভালো লাগা তৈরি হয় এবং আমি খুব ডিটেলস এর পড়াশোনা শুরু করি। আমার একটা ব্যাপার ছিল যে যেহেতু আমার একটু ডিফারেন্ট জায়গা থেকে আমি এসেছি, সো আমার শুরু থেকে টার্গেট ছিল যে আমাকে একটু হার্ড ওয়ার্ক করতেই হবে, এটা ডেফিনেটলি। সো ওই মন মানসিকতা নিয়েই আমি আসলে একটু হার্ড ওয়ার্ক শুরু করি, দেন আসলে সবকিছু সম্ভব হয়েছে। ভেরি গুড। ইনডিড দিস ইজ আ ভেরি আমি বলবো যে আসলে গুড প্রোগ্রেস, এবং আপনার এই যে এক্সাম্পলটা আপনি সেট করেছেন এটা অনেকের জন্য আসলে মোটিভেটিং, এবং অনেকে যারা আসলে এইচএসসি করবো কি করবো না এই ডিসিশনটাতে দেখা যাচ্ছে যে নিতে পারে না প্রপারলি, তারা কিন্তু দেখা যায় যে এই কনফিডেন্সটা আসলে পায় না। এই যে আপনি বললেন যে আপনার একটা সর্ট অফ হার্ড ওয়ার্ক করার একটা মোটিভেশন ছিল, বা আপনি নিজে জানেন যে আসলে আমার এই লিমিটেশনস গুলো আছে, এগুলাকে মাথায় রেখে আপনি আপনার প্রিপারেশন গুলো নিয়েছেন। ডেফিনেটলি একটা ভালো কিছু অ্যাচিভ করতে গেলে এই হার্ড ওয়ার্ক বা এই ডিটারমিনেশনটা আসলে বা এই ফোকাসটা দেওয়াটা ইম্পর্টেন্ট। সো ইউ হ্যাভ রাইটলি ম্যানেজ দ্যাট, অ্যান্ড আলহামদুলিল্লাহ দ্যাটস ওয়াই আপনি খুব শর্টেস্ট পসিবল টাইমে আপনি এসএসসি স্কিলস লেভেলের পেপারগুলো শেষ করেছেন। সো আপনার কি মনে হয় যে আসলে যারা ন্যাশনাল থেকে বা গ্রাজুয়েশন শেষ করে আসছে, বা ইভেন হয়তো বা পূর্বের যে রেজাল্ট গুলো আছে সেগুলো হয়তো খুব একটা ভালো না, তারাও অনেক সময় কিন্তু ডিসিশনটা যখন নিতে চায় তাদের হয়তো একটা ড্রিম আছে যে না এসএসসি এর মতন একটা প্রফেশনাল কোয়ালিফিকেশন তারা করতে চায়, বাট হয়তো বা দেখা যাচ্ছে যে ডিসিশনটা নিতে পারছে না। অনেক সময় আমরা অনেক কোয়েরিজ পাই, আমাকেও হয়তো বা ডিরেক্টলি অনেকেই জিজ্ঞাসা করে যে স্যার আসলে আমার কি এসএসসি শুরু করা উচিত কিনা, আমার পাস্ট ব্যাকগ্রাউন্ড অতটা ভালো না, বা আমার রেজাল্ট হয়তো বা এতটা ভালো না। সেক্ষেত্রে হোয়াটস ইয়োর টেক অন দিস? এটা সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমি আমার লাইফে আসলে আমি কখনো কোনো এ প্লাস পাইনি কোনো পেপারে, এবং ইভেন আমি আমার এসএসসি এইচএসসি আমার এ প্লাস ছিল না। আমি অনার্সে ইভেন কোনো সিঙ্গেল পেপারে আসলে আমি কিন্তু এ প্লাস পাইনি। তো আমার রেজাল্ট হচ্ছে মিডিয়াম লেভেলের, সবগুলাই হচ্ছে মিড লেভেলের রেজাল্ট আমার ছিল, একেবারে খুব খারাপ ছিল না, এবং কোনো পেপারে আসলে ফেল করে ওইভাবে আসেনি, বাট একটা মিডিয়াম রেঞ্জের রেজাল্ট আমার সিজিপিএ, আমার অনার্সের সিজিপিএ একটা মিডিয়াম লেভেলে আছে। সো ওই জায়গা থেকে আসলে আমি বলবো যে আমার রেজাল্ট যেহেতু খারাপ এবং আমি হার্ডওয়ার্ক করে বা একটু ফোকাসলি, আমি হার্ডওয়ার্কও বলতে চাই না, স্মার্ট ওয়ার্ক করে আসলে একটু ফোকাসটা রাখা, মানে আমরা আসলে হয় কি যে একটু যখন একটা কিছু শুরু করি তখন আসলে খুব স্পৃহা থাকে যে আমি আসলে এই কাজটা করবো, শেষ করব, কিন্তু কিছুদিন পর কিছু জিনিস হয়তো আমার কাছে একটু কঠিন লাগতেছে, তখন আমরা আসলে হারিয়ে যাই। সো ওই না হারানোটা এবং ওই ফোকাসটা আসলে রেখে যদি কেউ শুরু করে, এটা আসলে সম্ভব, এটা অসম্ভবের কিছু না। যেহেতু আমি পেরেছি, আমি মনে করি সবাই পারবে। গুড, ভেরি গুড। এন্ড লাস্টলি আমার মনে হয় যে আপনার কাছে আমার জিজ্ঞাসা থাকবে যে যদি আপনি নিজেকে ইভ্যালুয়েট করেন যে আপনি
বর্তমানে যে অবস্থায় আছেন, আপনার 2 বছর আগে যখন এসএসসি স্টার্ট করেন, তখন যে প্ল্যান নিয়ে, যেই ইন্টেনশন নিয়ে আপনি এসএসসি স্টার্ট করেছিলেন, আপনি আসলে কতটুকু অ্যাচিভ করতে পেরেছেন, বা আপনার আসলে কি সেই স্যাটিসফ্যাকশনটা বা নিজের উপর সেই কনফিডেন্সটা কি এখনো আছে, বা আপনার কারেন্ট ফোকাসটা কোথায়, বা আসলে আপনার নেক্সট প্ল্যান যদি একটু শর্টে এটাও একটু যদি ব্রিফ করতেন। ইয়েস, ডেফিনেটলি আমি স্যাটিসফাইড, কারণ আসলে আমি যেভাবে প্ল্যান করেছিলাম সবকিছু ঠিকঠাক ভাবেই আগাচ্ছে। এখন আমি একটা জবেও আছি, একটা সিএ ফার্মে আমি কাজ করতেছি। সবাই বলে আসলে ধরেন আমি যখন আমি শুনেছি যে আমার সিনিয়ররা বলেছে যে আহ, আহ, আমাদের পড়াশোনার সাথে আসলে কাজের মিল নেই, কিন্তু এই এসএসসি এর সুবাদে আমি দেখতে পাচ্ছি যে আসলে আমার পড়াশোনার সাথে কাজের একদম হুবহু আমি মিল পাচ্ছি। আমি যেই পড়াশোনা করেছিলাম সেগুলো আমি কাজের সেক্টরে পাচ্ছি। এবং যারা হচ্ছে মানে অনেকের মার্কেটে অনেক নেগেটিভিটি বা কিছু বিষয়গুলো থাকবে, অনেকে বলবে যে পারা যায় না, অনেক সময় লাগবে, অনেক টাকা খরচ, অনেক টাকা নষ্ট হয়, কিন্তু আসলে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে যে আমি আসলে পারবো। এটা এই বিশ্বাসটা যদি থাকে এবং হার্ড ওয়ার্ক করার বা স্মার্ট ওয়ার্ক করার যদি মেন্টালিটি থাকে, তাহলে যে কেউই আসলে এই কোয়ালিফিকেশনটা নিতে পারবে। এবং আমি আমার জায়গা থেকে আমার প্ল্যান মাফিক সবকিছু আগাচ্ছে এবং আমি স্যাটিসফাইড। Thank you, Nirav. Thank you very much for your informative knowledge sharing. সো ভিউয়ার্স, আই গেস আপনারা আজকে খুব ভালো কিছু ইনসাইটস পেলেন ফ্রম নীরব মন্ডল। বেসিক্যালি আপনারাও যারা আসলে এইচএসসি এর ব্যাপারে ইনডিসাইসিভ, এখনো ডিসিশনটা হয়তো বা নিতে পারছেন না, তাদেরকে আমি বলবো যে আপনারা রিসার্চ করেন। নীরব রিসার্চ করার কথা বলেছে, এবং আজকে থেকে যখন আপনারা গ্রাজুয়েশন পারসু করছেন, তখন থেকে আপনাকে আসলে নেক্সট স্টেপ, আপনার ফিউচার সিকিউর করার জন্য চিন্তা করতে হবে। সো আপনি রিসার্চ করতে গিয়ে আপনার সিনিয়রদের সাথে কমিউনিকেট করতে পারেন, কথা বলতে পারেন, ইউনিভার্সিটি লেকচারার টিচার্সদের সাথে কথা বলতে পারেন, সিএ এসএসসি কমিউনিটির যেই নেটওয়ার্কের যে মেম্বাররা আছেন তাদের সাথে আপনি লিঙ্কডইন বা বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের সাথে কানেক্টেড হয়ে তাদের প্রোফাইল, তাদের প্রোগ্রেস, তাদের কাছ থেকে একটা ইনফরমেশন ডেফিনেটলি নিতে পারেন। অ্যান্ড দিস উইল হেল্প ইউ টু ডিসাইড যে আপনি আসলে আপনার জন্য আসলে বেস্ট কোয়ালিফিকেশন কোনটা। এবং এসএসসি এর রিলেটেড যদি আপনার ফার্দার কোনো কোয়েরিজ থাকে, ডেফিনেটলি আমরা হেড স্টার্ট থেকে যারা মেম্বার্স আছি তারা ডেফিনেটলি আপনাদেরকে আরো ইনফরমেশন 1-to-1 বেসিসেও কিন্তু সাপোর্ট করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাআল্লাহ নেক্সট ডে দেখা হবে।